হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যা আপনাদের কিছুদিন আগে কিন্তু আপনাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে এবং কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু যে আপনাদের নির্বাচনী পরীক্ষা যারা পেরি করছে, তারা পরীক্ষা পাশ করানোর জন্য কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু মহাসড়কে কিন্তু অবরোধ করছে। আজ কিন্তু এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজ কিন্তু এই ভিডিওটা আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এইচএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে প্রথমত হচ্ছে যে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে। 10 তারিখ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হবে এবং কিছু যদি কয়ে যায় 12 তারিখ 13 তারিখ পর্যন্ত চলবে কিন্তু, ঠিক আছে। যে মূলত ঢাকা শিক্ষা বোর্ডে তারা 10 তারিখ পর্যন্ত তারা উল্লেখ করে দিয়েছিল, অন্যান্য শিক্ষা বোর্ডে হয়তো 2-3 দিন কম বেশি থাকবে, মানে বাড়তি থাকবে। 10 তারিখের কম কেউ নেই, 10 তারিখের উপরে পর্যন্ত আপনারা করতে পারবেন, ঠিক আছে। এখন যে ফর্ম ফিল আপটা করতে হবে, সেই ফর্ম ফিল আপ করার আগে কিন্তু আপনাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ যে টেস্ট পরীক্ষা আপনারা দিয়েছেন সেটাতে কিন্তু আপনি পাস করতে হবে। যদি পাস না করেন তাহলে কিন্তু মূলত আপনি সেই ফর্ম ফিল আপটা করতে পারবেন না। যদি ফর্ম ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি মূল পরীক্ষাটা দিতে পারবেন না। এখন একটা আপডেট এখানে প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে তারা টাইটেলটা দিয়েছে, নির্বাচনী পরীক্ষা পাস করানোর দাবিতে শিক্ষার্থীদের মহাসড়কে অবরোধ করছে এবং দীর্ঘ কিন্তু যানজট। মূলত নির্বাচনী পরীক্ষা পাস করানোর দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছেন কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। আজ চট্টগ্রাম এবং থেকে কক্সবাজার মহাসড়কে অবরোধ করেন এবং এই বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের সড়ক থেকে নামিয়ে নিয়ে যান এবং যান চলাচল স্বাভাবিক করেন। পরে কলেজের অধ্যক্ষের দাবি বিবেচনা করার আশ্বাস দিলেন অবরোধ প্রত্যাহার করা শিক্ষার্থীরা। এখানে তারা যে জিনিসটা উল্লেখ করেছে, তাদের যে নির্বাচন পরীক্ষা ফেল হওয়ার যে কাণ্ড তারা এখানে উল্লেখ করছে, যে কলেজ সূত্রে জানা গেছে যে চকরিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর নিয়মিত এবং অনিয়মিত ছাত্র কিন্তু টোটালি কিন্তু 946 জন শিক্ষার্থী ছাত্রছাত্রী নির্বাচনী পরীক্ষা অংশ নেন। ঘোষিত ফলাফলের অনুযায়ী প্রায় 300 জন শিক্ষার্থী পাশ করলো, অকৃতকার্য যখন 600 জন শিক্ষার্থী। 900 জন শিক্ষার্থীর মধ্যে প্রায় কিন্তু 600 জন ফেল করছে এবং 300 জন কিন্তু শিক্ষার্থীরা তারা পাশ করছে। পাশ করার পর যে তারা মূলত যে আন্দোলনটা করতেছে তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে মূলত তাদের রেজাল্টটা কিন্তু দুইভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, তারপর এই রেজাল্টে তারা কাস্টমাইজ করে কিন্তু তারা আবার কিন্তু রেজাল্টটা সংশোধন করে কিন্তু একবার তারা পাবলিশ করছে। এবং পাবলিশ করার পরে প্রথম যে রেজাল্টটা তারা পাবলিশ করেছে সেই রেজাল্ট কিন্তু অনেকে রেজাল্টটা ফার্স্ট দেখাচ্ছিল, এবং দ্বিতীয়বার যখন রেজাল্টটা তারা পাবলিশ করছে, যে প্রথম রেজাল্টে যারা পাস করছে অনেকের কিন্তু দ্বিতীয় রেজাল্টে তারা ফেল এসেছে। তারপরে কিন্তু তারা বুঝতে পারছে যে এখানে তাদের মধ্যে কোনো একটা চালাকি আছে। এখানে ছাত্রদের যে তারা বলতেছে এখানে যে শিক্ষার্থী, যে চকরিয়া কলেজের যে শিক্ষার্থী আছে, যে চকরিয়া সরকারি কলেজের সেই শিক্ষার্থী যে টিচার দ্বারা পড়ে, মূলত যে প্রাইভেট যারা যে টিচার দ্বারা পড়ে তারা মূলত তাদেরকে পাস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখন সর্বশেষ যে আপডেটটা তারা বলছে যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে এবং পরীক্ষার পরিচালনা কমিটির সঙ্গে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আশা করি বুঝতে পারছেন। তার প্রয়োজন আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন নলেজ এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।